3 কোটি 3,88,00,000 বছর জাহান্নামে থাকতে পারবেন কেরা কেরা? হাত উঠেন, 2 হাত উঠেন। একজনও নাই। আমি এখন আপনাদের প্রশ্ন করি, আজকে ফজর থেকে এশা পর্যন্ত প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তো? সবাই সবাই পড়ছেন? যারা যারা পড়ছেন হাত উঠেন। আর যারা যারা পড়ি নাই তারা হাত নামান এখন। আর যারা যারা পড়ি নাই তারা হাত উঠান লাগবে না। এখন আপনি বুঝেন, আপনি নামাজই পড়েন নাই, একজন কাজা করলে তার জন্য এই, আর যে ব্যক্তি নামাজই পড়ে নাই তার জন্য কি হবে বলেন? তাহলে কি এই ভুলটা কি আরো করবেন? সবাই বলেন এই ভুল আরো করবেন? সবাই বলেন, দাঁড়ায় যারা আছেন তারাও বলেন এই ভুলটা আরো করবেন? কে কে করবো না হাত উঠাই দেখি, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলে আমিন। আল্লাহ আমরা ওয়াদা করলাম জীবনে নামাজ ছাড়বো না। সবাই বলে আমিন। আল্লাহ হাত নামান, আল্লাহ আপনি কবুল করেন, বলে আমিন। আমার বন্ধুরা, আমার মহান রব্বুল আলামিন তিনি জানেন আমার বান্দা ভুল করে অনেক কাজ করেছে, অনেক গুনাহ করেছে। এই মুহূর্তে যদি আমি তার হিসাব দিয়ে ছেড়ে দেই, সে জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ পাক চান বান্দা যে কোনো ভাবেই তাকে আমি মাফ করে দিব। আল্লাহু আকবার। এই জন্য মহান রব্বুল আলামিন যারা রহমানের নামের উসিলায় তিনি মৃত্যুর আগে একটা ভালো কাজ করছে, করার পরেই সে মৃত্যুবরণ করছে, তখন অ্যাকাউন্ট তার খালি। কত ঠিক কিনা কন? কিন্তু আপনারা সবাই জানেন একটা লোক মান সান্না সুন্নাতাল হাসানা, মান সান্না সুন্নাতাল হাসানা, বিশ্ব নবী বয়ান করেন যে ব্যক্তি দুনিয়াতে একটা ভালো কাজ শুরু করে দিয়ে গেল, ভালো কাজের উদ্বোধন করে দিয়ে গেল, ভালো কাজের সূচনা করে দিয়ে গেল, একটা মসজিদ বানাইলো, মাদ্রাসা বানাইলো, একটা কূপ দিয়ে গেল, কবরস্থান করে দিয়ে গেল, মানুষের পানির ব্যবস্থা করে দিয়ে গেল। এই মসজিদে যতদিন পর্যন্ত মুসল্লিরা নামাজ পড়বে তারা যত সওয়াব পাবে, তাদের সমপরিমাণ একটি সওয়াব ওই মুর্দা ব্যক্তির আমলনামায় পৌঁছিয়ে যাবে। এইভাবে শত শত বছর হাজার হাজার লাখ লাখ মানুষ নামাজ আদায় করেছে গো ভাই। এই হাজার হাজার লাখ লাখ মানুষের নামাজের সওয়াব প্রত্যেকে যেমন পেয়েছে, ওই মুর্দা ব্যক্তির কবরেও তাই পৌঁছেছে। কথা ঠিক কিনা জোরে কন? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য মাফের ব্যবস্থার জন্য আমি বিভিন্ন বাহানা খুঁজি। আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই না, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিতে চাই। আর তার পরেই হলেন বিশ্ব নবীর দয়ার নবীর কাণ্ডকার কাজ কারবার। সূরাতুল ফজর তেলাওয়াত করেন। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের অর্থটা শুধু বলি, আপনারা বুঝতে পারবেন দয়ার নবী তিনি কেমন দয়ার নবী। উনি যদি এই দয়ার হয় তাহলে জানলাম রহমান তার দয়া কত দরকার। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ হুকুম দিবেন, জিবরিল আয়েশা বলবে লাব্বাইকা সাদাকা, হে আমার রব আমি হাজির। বলেন কই যাও? আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি জান্নাত কোথায় বলেন তো? হ্যাঁ, উপরে। আর জাহান্নাম কোনে? এই আমাকে পাঠ দিছে। হ্যাঁ, জাহান্নাম কোন জায়গায় বলেন তো? জমিনের মধ্যে আছে। মোটামুটি 10-20 ফুট খুঁজলে পাওয়া যাবে, তাই না? বর্তমানে বিজ্ঞানীরা মাটির অতল গুহায় কি আছে তারা এটা অভিযান শুরু করছে। অভিযান শুরু করতে করতে যাইতে যাইতে তারা 600 ফুট পর্যন্ত মাটির নিচে যাইতে পারছে।
এরপরে আর তাদের যন্ত্রপাতি অকেজ, আর নিচে যেতে পারে না। যে কোনো ধারালো অস্ত্র নিচে পাঠায়, ওখান থেকে গরমের তাপে বাস ওইটা বলতে চেতনা হয়ে ফিরে আসে। আল্লাহ আকবার। ওনাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, কেন আপনাদের যন্ত্র এরকম হয়? তখন বলে যে মাটির নিচে এত কঠিন তাপদাহ, এই তাপদাহ আমাদের যন্ত্র সহ্য করতে পারে না। যদি ওরা মুসলমান কয় না এই নিচে জাহান্নাম আছে, কিন্তু বলছে অগ্নিকাণ্ডর নিচে আছে, যার প্রভাব এরকম অস্ত্রপাতি। আর আপনি আমার বিশ্বনবী বয়ান করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে সাতবক জমিনের নিচে খুব হেফাজত করে আটকে রাখছে। যেরকম আল্লাহু আকবার। কোথায় জাহান্নাম? কোথায়? এই কথা কন না কেন? কন কত নিচে? জমিন কয়টা? আসমান কয়টা? 7টা জমিনের নিচে এই জাহান্নাম আল্লাহ হেফাজত করে রাখছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে ডাক দিয়ে বলবেন, জিবরিল কাল ক্ষেপণ করো না, ওই জাহান্নামটা আমার ময়দানের মাহশরের পাশে এনে দাঁড়া করাই দাও। বিচারের মাঠ হবে কোথায়? কোথায় কন? আমেরিকা? পুলিশ ক্যাম্প? ফিলিস্তিন? অনেক উত্তর দিচ্ছেন। সংক্ষেপে বলি, ওইদিকে যাওয়া যাবে না। ময়দানে মাহশর হবে আরাফার ময়দানের নাম শুনছেন? জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরাফার ময়দান যেখানে জাবালে রহমত আছে, আছে নাকি? এই জাবালে রহমত আছে, যেখানে দাঁড়িয়ে বিশ্বনবী বয়ান করছিলেন শেষ বিদায়ের ভাষণ। ঠিক ওই জায়গা থেকে চতুর্দিকে ছড়িয়ে সারা পৃথিবী, সাগর পাহাড় সব সমান করে একটা মাঠ বানানো হবে, সেটা হবে বিচারের ময়দান। আল্লাহু আকবার কর। কোন ময়দান? তাহলে বিচারের মাঠ কোনটা? মন থাকবো তো? আর ভুল হবে না তো? আরাফার মাঠ কোনটা? বিচারের মাঠ কোনটা? আরাফার ময়দান। সেটা কত বড় হবে সেদিকে আমি আজকে যাব না। ওইখানে আল্লাহ পাকের আরশ আজিম নামায় আনবে। দরকার আল্লাহু আকবার। আল্লাহ পাকের আরশ আজিম কত বড় কইতে পারেন তো? কয় মাইল? কয় মাইল? মোটামুটি যেহেতু বড়, তাহলে কমপক্ষে 2 মাইল দৈর্ঘ্য আর 2 মাইল প্রস্থ, এতটুকু তো হবেই। কথা বলেন। আল্লাহ ভালো জানে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ যদি জানাই দিয়ে থাকে তাহলে সমস্যা নাকি? আল্লাহ রাসূল যদি জানাই দিয়ে থাকে তাহলে তার সমস্যা নেই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কত বড় হবে ময়দান মাহশর, শুধু একটা ধারণা নিয়ে দৌড়িয়ে অন্য জায়গায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে 60,000 গম্বুজ আছে। কত গম্বুজ? ওই আমাদের শেরপুরের এদিকে একটা মসজিদ বানাইছে না, 201 গম্বুজ। হ্যাঁ, ও টাঙ্গাইল আছে। টাঙ্গাইলের পাশে তো শেরপুর, এদের বেশি ভুল করিনি। ওই যে ওখানে একটা মসজিদ বানাইছে, গম্বুজ কয়টা? 201টা। আর আল্লাহ রাব্বুল আরশ আজিমের মধ্যে গম্বুজ হবে কয়টা? কত? মনে রাখবেন কত? এখন বলবেন হুজুর বুঝছি, ওই মসজিদের গম্বুজ যেরকম আর আরশ আজিমের গম্বুজ মোটামুটি ওইরকমই হইব নাকি? কর আল্লাহ। আসলে আল্লাহ সম্পর্কে আমাদের আলোচনার খুবই অভাব, আল্লাহর কুদরত সম্পর্কে আমাদের জানারও খুব অভাব, যার কারণে আমরা আল্লাহকে মানতে পারি না। কথা ঠিক কিনা কর? আল্লাহকে যদি পরিপূর্ণভাবে জানতে পারতাম, চিনতে পারতাম, আল্লাহর শক্তি কেমন জানতে পারতাম, চুরি, বদমাশির, সন্ত্রাসী, দেশের অর্থনৈতিকের মধ্যে দুর্নীতি, দেশের মানুষের জুলুম কোনোদিন করতাম না। কথা ঠিক কিনা কর? সব ভুলে গেছে। কিন্তু ভুলে কতদিন থাকবো আমি? আল্লাহ
আল্লাহ কি আছেন? তো কথা কন, আল্লাহ আছেন? আছে? আল্লাহ ধরে? অন্যায় কেউ করবো না ওয়াদা করেন, সবাই বলে জীবনে অন্যায় করবো না। আল্লাহ তওবা করলাম, অতীতে যা করছে আর করবো না, দয়া করে তওবা করলাম, বলেন আমিন। হাত নামান। ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখবে, সুখে রাখবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গম্বুজটা কত বড়! আল্লাহ পাকের ৮০০ আজিমের মধ্যে ৬০,০০০ গম্বুজ। কতটি গম্বুজ মনে থাকবো তো? কতটি গম্বুজ? এই যে আমরা যে জগতের মধ্যে আছি, যে পৃথিবীতে আছে, এরকম অসংখ্য পৃথিবী, অসংখ্য ধূমকেতু, অসংখ্য অসংখ্য বিভিন্ন রকমের পৃথিবী আল্লাহ পাক বানাইছেন। গ্রহ, উপগ্রহ, তারপরে ধূমকেতু, অসংখ্য পৃথিবী, অসংখ্য জগৎ আল্লাহ পাক বানাইছেন। এই রকমের জগতের মতো ১৫,০০০-এর অধিক জগৎ মিলিত হইলে যা হয় তার নাম হলো একটা সৌরজগৎ। আর সৌরজগৎ কাকে বলে? সৌরজগৎ বলা হয় যেই পৃথিবীর মধ্যে সূর্য উঠে এবং ডুবে। কথাকার মনে রাখবেন, সূর্য জগৎ, এই সৌরজগৎ কাকে বলে? যেই পৃথিবীর মুখে সূর্য ডুবে আর উঠে, সূর্য ডুবে আর উঠে, এইটার নাম হলো সৌরজগৎ। আর এই সৌরজগতের দৈর্ঘ্য প্রস্থ কত? কত বলেন? এই বলেন, একজন বলেন। আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা খাটো, ছোট, যার কারণে নামাজ তর্ক করি, কথা ঠিক কিনা কর, যার কারণে মিথ্যা কথা কই, যার কারণে মানুষের ঘরে বাড়ি দেই, যার কারণে অন্যের জমি দখল করি। যদি আল্লাহকে যদি চিনতাম, আল্লাহ কত বড় শক্তির অধিকারী, জীবন যাইত কিন্তু একটা মিথ্যা কথা বলতাম না। এই বিশাল সৌরজগৎ, সৌরজগৎ দৈর্ঘ্য প্রস্থ কত? ২০ কোটি বর্গ মাইল। দরকার আল্লাহু আকবার। কতটুক? কত? ২০ কোটি। ২০ কোটি বর্গ মাইল কি একজনে পাড়ি দিতে পারবে? পারবে কেউ? কোন যন্ত্রপাতি আছে এরকম? যাওয়ার ব্যবস্থা আছে? শেষ। এইরকম সৌরজগতের ১৫,০০০-এর অধিক সৌরজগৎ একাত্রিত হলে, একসাথে যোগ করলে যত বড় বিশাল এরিয়া হবে, এই এরিয়ার নাম হলো একটা গ্যালাক্সি মাত্র। জোরে করে আল্লাহু আকবার। গ্যালাক্সি শুনছেন তো নাম? গ্যালাক্সি নাম শুনেন নাই? পড়েন নাই আপনারা? আহ্বান রাখবেন। আরে আল্লাহর কুদ্দুস সম্পর্কে জানা দরকার। খালি কোরআনের মধ্যে মনে করেন না খালি আকিমুস সালাওয়াত, যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও, এটাই বলে নাই। এইগুলো আছে। কি আছে? এগুলো আছে। এই কথা কয় না, আস্তে আস্তে বুঝো। তাহলে এইরকম একটা সৌরজগৎ, তার দৈর্ঘ্য প্রস্থ কত? ২০,০০০ কোটি বর্গ মাইল। ২০,০০০ কোটি বর্গ মাইল। এইরকম ১৫,০০০-এর অধিক সৌরজগৎ একাত্রিত হইলে যেই পৃথিবী হয়, যেই একটা এরিয়া হয়, ওর নাম হলো একটা গ্যালাক্সি মাত্র। দরকার আল্লাহু আকবার। এইরকম ১৫,০০০-এর অধিক গ্যালাক্সি একাত্রিত হলে যেই পৃথিবীটা হবে, সেটার নাম হলো গ্যালাক্সি গুচ্ছ। এইরকম ১৫,০০০-এর অধিক গ্যালাক্সি গুচ্ছ আবার একসাথে হলে যত বড় পৃথিবী হবে, তার নাম হলো মহা গ্যালাক্সি। মনে থাকবো কিনা আল্লাহ জানে। মনে থাকবো? মনে রাখছেন কেউ? ১ নম্বরে এই সৌরজগতের দৈর্ঘ্য কত? ২০ কোটি। ২০ কোটি বর্গ মাইল। এইরকম ১৫,০০০-এর অধিক সৌরজগৎ মিলিত হলে কি হয়? একটা গ্যালাক্সি হয়। এইরকম ১৫,০০০-এর অধিক গ্যালাক্সি মিলিত হলে একটা কি হয়? গ্যালাক্সি গুচ্ছ। এইরকম ১৫,০০০-এর অধিক গ্যালাক্সি গুচ্ছ একত্রিত মিলিত হলে কি হয়? মহা গ্যালাক্সি। মনে থাকবো তো? এই সবগুলো কোথায় আছে বলেন তো? বলেন বলেন বলেন, কোথায় আছে বলেন? এই সব কোথায় আছে বলেন? এর
এরা কোথায় বসবাস করে, কোথায় আছে? আপনাদের সংক্ষেপে আমি শুধু বলে যাই ধারণা দিয়ে, আমি আরেক জায়গায় চলে যাব। সেই ধারণা নেই এই সমস্ত সৌরজগৎ, গ্যালাক্সি, গ্যালাক্সি গুচ্ছ, মহাগ্যালাক্সি, এইভাবে অসংখ্য আরো পৃথিবী আছে। এই সবগুলো আল্লাহ পাকের কুদরতি প্রথম আসমানের পেটে দৌড়াদৌড়ি খেলা করতেছে। যেরকম আল্লাহু আকবার। তাহলে এখন বলেন প্রথম আসমানটা কত বড়? সুবহানাল্লাহ কোন, এই জোরে কোন না সুবহানাল্লাহ একটু। তাহলে প্রথম আসমানটা কত বড়, তার পেট কত বড়, বুঝে আইছে কতটা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ পাকের আরশ কত বড় হবে। ওই আরশ আজিমের মধ্যে 60,000 গম্বুজ রয়েছে। তার মধ্যে একটা গম্বুজ কত বড় শুধু এটা ধারণা নেই। বাকিটি বাইরে বাড়িতে যাই ক্যালকুলেটর দিয়ে, কম্পিউটার দিয়ে, আপনারা বিভিন্ন রকমের ওয়েবসাইট দিয়ে বের করে নিয়ে পারবেন না, মেশিন ফেল করবে। কিন্তু এটা ধর্মগ্রস্ত বাবা কোনো মানুষের পক্ষে সম্ভব না। শুধু ধারণা নিয়ে নেই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরকম অসংখ্য সৌরজগৎ, অসংখ্য গ্যালাক্সি, অসংখ্য গ্যালাক্সি গুচ্ছ, অসংখ্য মহাগ্যালাক্সি, এই সবগুলো জমা সব একত্রিত করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, লৌহে মাহফুজ, আরশ কুরসি, লৌহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, সবগুলো যদি একত্রিত করে ওই 60,000 গম্বুজের একটা গম্বুজের মধ্যে ঢুকাই দেওয়া হয়, বিশাল মরুভূমির মধ্যে একটা কলম অথবা একটা আংটি ফেলে দিলে মরুভূমির মধ্যে যেমন খুঁজে পাওয়া যাবে না, 7 আসমান 7 জমিন এর মাঝখানে সবকিছুকে যদি আল্লাহ পাকের আরশ আজিমের কুদরতি তৈরি আরশ আজিমের একটা গম্বুজের মধ্যে ঢুকাই দেওয়া হয়, তার কোনো খবর পাওয়া যাবে না। তাহলে এখন বুঝেন বাকিটা রয়ে গেছে কতটি? বাকিটি কত রয়েছে? 59,999টা বাকি রয়েছে। কথা কর ঠিক কিনা কর? তার আবার আল্লাহ কত বড়, আবার আল্লাহ কত বড়, এবং সে আল্লাহ পাকের কুদরত কত বড়, আল্লাহ পাকের শক্তি কত বড়। কথা ঠিক কিনা জোরে বলেন। সেই জন্য সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশ আজিমটাকে আল্লাহ পাক নামাই নিয়ে আসবে কোথায়? আরাফার ময়দানে। যেরকম আল্লাহু আকবার। অধিকার আমি না গেলাম, আজকে এই মতো থাক। কেমনে হবে এত বড় আরাফার ময়দানে? এত বড় না, এটা করলে ভিন্ন জিনিস। আমি আমার একটা বিষয় নিয়ে এটা আলোচনা করতেছিলাম, সেটা মনে আছে আপনাদের? যে আল্লাহ পাক কবরের মধ্যে মানুষের বিচার করে না, বিচার করবে হাসরের ময়দানে। কারণ আল্লাহ পাক চান তার প্রত্যেকটা বান্দাকে যে কোনো ভাগে, যে কোনো ভাবে বাহানা করবে আল্লাহ রাব্বুল আলামিন এই সম পরিমাণ একটা সওয়াব ওই মৃত ব্যক্তির আমলনামায় পৌঁছে দিবে। এইভাবে যদি ওই মসজিদটা কিয়ামত পর্যন্ত জীবিত থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে এই সওয়াব পৌঁছতে থাকবে। কথা ঠিক কিনা কর? এখন যদি কিয়ামতের ময়দানে মনে করেন কিয়ামতের ময়দান হইতে কয়দিন দেরি আছে? কোন কয়দিন বাকি আছে? হ্যাঁ, বলা যাবে না। সর্বশেষ যে মানুষটা মারা যাবে, সর্বশেষ যে মানুষটা মারা যাবে, এরপর আর কোন মানুষ মারা যাবে না, সেই লোকটাও থাকবে কবরের মধ্যে 40,000 বছর। কতদিন? কে? যে লোকটা সবার শেষে মারা যাবে। তাহলে এখন থেকে চলে সেই ময়দানে মাহশর কত দূরে আছে, এবং এই দুনিয়া আল্লাহ কতদিন রাখবে সেটা আল্লাহ ভালো জানে। এই এত লম্বা সময় তার আমলনামায় খালি সওয়াব পৌঁছতেছে, খালি সওয়াব যাইতেছে। আবার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই তার জীবনের সমস্ত আমলগুলো তার মিজানের পাল্লায় তুলে দিবে। মিজানের পাল্লায় তুলে দেওয়ার পরে তার গুনাহ যত ছিল আর নেকের পাল্লা আরেক দিকে আছে, এই গুনাহগুলোর পরিবর্তে নেকের পাল্লায় যখন সবগুলো একত্রিত করে দিবে, ওই ব্যক্তির সব গুনার চাইতে বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই জন্য হিসাবটা কবে নিছে? হাসরের ময়দানে নিবে, এখানে নিবে না। এখানে নিলে আপনার বান্দা জানেন, আল্লাহ জানেন যে আমার বান্দারা সব বিপদে পড়ে যাবে, সবাই জাহান্নামে চলে যাবে, আমি জান্নাত দেব কাউকে। জোরে করে আল্লাহু আকবার। এখন আপনাদের আমার সামনে, এখন আপনার আমার সামনে কি মাস? সামনে কি মাস? জোরে কর। এত আসতে বলেন কেন?
সবাই বলেন রমজানুল মুবারক বলেন, রমজানুল মুবারক, পবিত্র মাহে রমজানুল মুবারক। এই মাস আসতেছে, এই মাস সম্পর্কে একটু আলোচনা করেই আমি আমার আলোচনা শেষ করি। এরপরে হাফিজুর রহমান সাহেব আসলেই উনি আলোচনা করে আপনাদের শোনাই দিবে। ওটা যোগাযোগ করছে, কাছাকাছি এসে গেছে। আর একটু সবর করেন, লতিফপুর পাস করেছে, বলেন আলহামদুলিল্লাহ। কাজে আর সর্বোচ্চ 10 মিনিট